বহুদিন পর আবারও নেশা বিরোধী অভিযান চালিয়ে অস্তিত্বের জানান দিল পেচারথল থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 2 কেজি 500 গ্রাম শুকনো গাঁজা। আটক হয়েছে 3 জন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায় TR02CA163 নম্বরের একটি ইলেকট্রনিক অটো রিকশা থানার সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় তল্লাশি চালানো হলে ওই অটো থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থলে অটোতে থাকা 3 জন যুবককে আটক করে পুলিশ। আটক হওয়া অভিযুক্তরা হলেন অঞ্জন দেবনাথ, বয়স 27, বাড়ি মাছমারা কৃষ্ণটিলা এলাকায়; রাকেশ দেবনাথ, বয়স 29 এবং মনোজ দেবনাথ, বয়স 27 বছর। দুজনেরই বাড়ি নারায়ণপুর এলাকায় বলে জানা গেছে। পুলিশ তাদের বিরুদ্ধে NDPS আইন অনুযায়ী মামলা রুজু করেছে। পেচারথল থানার সূত্রে জানা গেছে, আটককৃত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের কাছ থেকে নেশাদ্রব্যটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আজকে আমাদের রুটিন মাফিক নাকা ডিউটি চলাকালে অদ্য রোজ 9/12/25 ইংটাং ভিকেল চেকিংয়ের সময় অটো রিক্সা একটা যার নাম্বার TR02C4136 এই অটোর থেকে প্রায় 2.5 কেজি গাঁজা অবৈধ মূল্য যার 30,000 টাকার মতো এই গাড়ি থেকে পাইছি আর কি। আচ্ছা, সঙ্গে কারোর আটক করছেন আপনারা? হ্যাঁ, সঙ্গে 3 জন আছে। অঞ্জন দেবনাথ নামে, যার বয়স 27, বাড়ি অটো ড্রাইভার, এটা কৃষ্ণটিলা। আর রাকেশ দেবনাথ ওই অটোতেই ছিল, যার বয়স 29। আর মনোজ দেবনাথ 27 বছর। এই 3 জনরা এখানে আটক করেছে। তার পরের দুজনের বাড়ি? তারা দুজনে, একজনের বাড়ি এসে গিয়া লক্ষ্মীপুর, এই কৃষ্ণটিলার আশেপাশে। হ্যাঁ। আর তৃতীয় জন মনোজ দেবনাথ 27, এর বাড়ি ওইদিকে, লক্ষ্মীপুরের দিকে। আচ্ছা, এছাড়াও স্যার আপনাদের পেচারথল থানা এলাকায় এ ধরনের অভিযান জারি থাকবে কি আপনাদের? হ্যাঁ, যে সমস্ত নেশা বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে কন্টিনিউ জারি আছে। আমরা তো চেষ্টা করতেছি এটা আচ্ছা, ভবিষ্যতে আরো। তাদের বিরুদ্ধে কোনো মামলা হাতে নিয়েছেন আজকে? মামলা নেওয়া হয়েছে। মানে কি ধারায় মামলা নিয়েছেন? এটা ধারাটা সাড়ে করতে হবে। ধন্যবাদ স্যার। এছাড়াও ঘটনার আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর বৃহস্পতিবার ধৃতদের জেলা আদালতে তোলা হবে। পেচারথল থানার এই অভিযানকে স্থানীয় মহল স্বাগত জানিয়েছে এবং দাবি করেছে, নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের কড়া পদক্ষেপ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া উচিত। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।